নতুন একটা এক্সপেরিমেন্ট চলছে। এখানে রঙের শেডগুলো আমরা তৈরি করে নিয়েছি। ম্যাজেন্টা, বেগুনি, মিষ্টি, তারপরে একটু বাদামি, তারপরে ইয়ালো। হ্যাঁ, সব 1 2 3 4 5টা গ্রেডের কালার যতগুলো প্রয়োজন সবগুলো শেডগুলো কিন্তু আমরা তৈরি করেছি। এরপরে কাজ শুরু হয়েছে আমাদের এখানে। এটা একটু ভিন্ন এক্সপেরিমেন্ট। এটা একটু ফুলের মোটিভগুলো একটু চেঞ্জ এবং সাইজটাও একটু বড়। পাতার কালারগুলো এখনো তৈরি করা হয়নি, জাস্ট ফুলের কালারগুলো মোটামুটি করা হয়েছে। এগুলো দিয়েই মোটামুটি আমাদের ডিজাইনটা করতে হবে। তো এখানে অনেক আঁকা বাকি আছে। এখানে জাস্ট অল্প একটু আমরা জাস্ট প্রথমে টেস্ট করছি কেমন হচ্ছে এটা। তো গাঢ় থেকেও শুরু করা যায়, হালকা থেকেও শুরু করা যায়। আমার ওয়াইফ অঞ্জিতা বিশ্বাস কাজ করছে, দেখেন কত চমৎকার। প্রথমে একদম আমাদের যে ট্রান্সপারেন্ট যে কেমিক্যালটা ব্যবহার করেছে হালকা জায়গার মধ্যে। এরপরে আস্তে আস্তে শেডগুলো, আমরা সাধারণত শেডগুলো তৈরি করে নেই। শেডগুলো তৈরি করে নিলে যে সুবিধা হয়, যে রং তৈরি মানে রেডি থাকলে খুব দ্রুত অ্যাপ্লাই করা যায়। আর না হলে ইনস্ট্যান্ট রং তৈরি করতে অনেক সময় শেডগুলো ঠিক থাকে না, উল্টাপাল্টা হতে পারে, কালারগুলো ঠিক থাকে না। তো এই জন্যই সাধারণত আমরা রঙগুলো তৈরি করে নিই। তো এখানে একটা কাজ, এই পাশে একটা ঝাড়, ঝাড় না ঠিক একটা ফুল কেবল শেষ হয়েছে, এখনো পুরো শেষ হয় না, ওখানেও কিছু কাজ বাকি আছে। এই একটা, তারপরে এদিকে একটা পার্পেল শেড আছে। এইটা হলো ম্যাজেন্টা কম্বিনেশন হচ্ছে। তো এখানে টাইমিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন কালারটা কখন ব্যবহার করতে হবে, নর্মালি ব্লেন্ডিংটা বুঝতে হবে আসলে, যে দেরি হয়ে গেলে আবার হয় না, তখন মিশে না, রঙগুলো আটকে যায়। এটা একটা সমস্যা। কাপড়ের ক্ষেত্রে খুব সতর্কভাবে ব্লেন্ড করতে হয়। শীত কিংবা গরম এই টাইমের উপরে, আসলে এই ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এবং ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ এভাবে আমরা কম কাজ করি, কারণ ট্রান্সপারেন্সি ঠিক রাখার জন্য আমরা সাধারণত একটা ওয়াশেই পুরো সব শেডগুলো দেওয়ার চেষ্টা করি। তো একটা ওয়াশেই যদি সব করা যায় তাহলে কাপড়ের ট্রান্সপারেন্সি ঠিক থাকে এবং আপনার শক্ত হওয়ার চান্স থাকে না আসলে। তো কালার সেন্স মোটামুটি থাকলে একবারেই কিন্তু করা যায়, যদি রঙগুলো তৈরি করা যায়। শেডগুলো তৈরি করাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রঙের শেডগুলো একটা শেডের সাথে আর একটা শেড হালকা গাঢ়, এইটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করে নিতে হয়। তাহলে দেখা যায় যে আপনার কাজটাও কিন্তু বেশ ভালো হবে। যারা নতুন আছেন আপনারা আমাদের সিস্টেমটা দেখলে হয়তো কিছুটা ধারণা পাবেন। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন আপনারা, আপনাদের জন্য আমার মনে হয় যে এই লাইভটা অত গুরুত্বপূর্ণ কিছু নয়। তো দেখতেই পাচ্ছেন, এরপরে পাতা কালার ব্যবহার করব আমরা। আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে। পরবর্তীতে আবার হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার লাইভে আসবো, কিংবা আমরা ভিডিও করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।